অল্প, অল্প করে টাকা জমাচ্ছিলাম কোরবানির জন্য। আজকে ওই টাকা জমানোর জার্নিটাই আপনার কাছে শেয়ার করব। আসসালামু আলাইকুম। কে কোথায় থেকে এই ভিডিওটি দেখতেছেন? আশা করি সবাই খুব বেশি ভালো আছেন। কোরবানির সময় দেখবেন একসাথে আসলে এতগুলো টাকা ম্যানেজ করতে একটু কষ্ট হয়ে যায়। যেহেতু পুরা মাসের একটা ব্যাপার, পুরো মাস চলতে হয়। এজন্য হচ্ছে আমি আগে থেকেই টুকটাক করে টাকা জমিয়ে রাখছিলাম। এই যে দেখেন, তারপরে হচ্ছে গিয়ে এগুলো ক্যাপচারে করে রাখছিলাম যাতে আপনাদের সামনে তুলে ধরতে পারি। এই যে দেখেন, পরিশেষে হচ্ছে গতকালকে রাতে ব্যাংকটা ভাঙা হয়েছিল। মানে রীতিমতো তো যুদ্ধ শুরু হয়ে গেছে। ব্যাংকটা কিন্তু আমি একা ভাঙি নাই, আমার শ্বশুর শাশুড়ি, আমার হাজব্যান্ড, আমার টুনটুনিকে নিয়ে তারপরে ভাঙছি। এই যে দেখেন, মানে রীতিমতো যুদ্ধ শুরু হয়ে গেছে, কেউ এটা খুলতে পারতেছে না। আবার হচ্ছে খুব ভয় লাগতেছে, কারণ হচ্ছে কেচি দিয়ে কাটতে গেলে যদি টাকাগুলো কেটে যায়। কারণ হচ্ছে যেহেতু 100 টাকার নোট ছিল, 500 টাকা, 1000 টাকা, 200 টাকার নোট ছিল, সেহেতু হচ্ছে এটা প্রায় ভরেই গেছে। এই যে দেখেন, মানে খুশির মুহূর্তটাই ছিল আলাদা। নিজের টাকা দিয়ে কোরবান দিব, আসলে এটা ভাবতেও মানে একটু শান্তি লাগে। হ্যাঁ, এখানে পুরোটা টাকাই আমার, এখানে হচ্ছে কারো একটা টাকাও নাই, সবটাই হচ্ছে আমার কষ্টের টাকা। এই যে দেখেন, হ্যাঁ, আমি হচ্ছে একটু একটু করে জমাইছি। এখন সবাই হচ্ছে এগুলো গুনতেছে, মানে হচ্ছে গুনতেছে সবাই, কিন্তু খুশি লাগতেছে আমার কাছে, বুঝছেন? মানে কি একটা বলবো, ওই যে আস্তে আস্তে সব টাকা হচ্ছে গুনতেছে। আর হচ্ছে মানে খুব ভয়ে ভয়ে ছিলাম, কত না কত হয়, আসলে এই পুরোটা টাকা দিয়ে কোরবান হবে কি না, হয়তো বা এখানে আরও কিছু অ্যাড করতে হবে, তাও সমস্যা নাই। অনেকগুলো টাকা এখানে হয়েছে আলহামদুলিল্লাহ। বারবার গুনতেছিল, মানে কি বলবো, মানে এটা হচ্ছে একটা খুশির মুহূর্ত। যারা হচ্ছে এই কাজটা করেন তারাই বুঝতে পারেন। আসলে আমাদের আগে থেকেই যদি ব্যাংকে কিছু টাকা রেখে দিই, তাহলে কিন্তু কোরবানির সময় আর এত একটা মানে সমস্যা হয় না আর কি। এই কাজটা হচ্ছে সবাই করতে পারেন। যেমন আবার কোরবান চলে গেলে একটা ব্যাংক কিনতে পারেন। ব্যাংক কিনে প্রতিনিয়ত যদি টুকটাক করেও টাকা রাখেন, তাহলেও দেখবেন 1 বছর অনেক টাকা হয়ে গেছে। মানে এমনিই কোরবানটা দেওয়া যাবে, আর কোনো কষ্ট হবে না। এই কাজগুলো হচ্ছে আমার কাছে খুব ভালো লাগে। যদিও এখানে মানে হচ্ছে আমার পুরো বছরের টাকা না, 2 মাসের টাকাই। 2 মাসে হচ্ছে আমি এই টাকাটা জমাইছি, আর বাড়তি তো অনেক খরচ করছি। তবে এখানে আমার 2 মাসের টাকাই ছিল আলহামদুলিল্লাহ। যা হয়েছে আল্লাহর কাছে হাজার শুকর। হয়তো বা কোরবানিতে থেকে বাড়তি টাকা নাও লাগতে পারে, আবার এই টাকায় হয়েও যাইতে পারে। তো কি আর বলবো, মানে এটা হচ্ছে একটা খুশির একটা মুহূর্ত, ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি, যেহেতু আমি খুব খুশি। আমি জানি আপনারা এই ব্লগটি দেখলে আপনারা খুশি হবেন, আর হচ্ছে অবশ্যই এই টেকনিকটি কাজে লাগাবেন। এই যে দেখেন, আমার হাজব্যান্ড শুধু বারবার টাকাগুলো গুনতেছে, বলতেছে কত হয়, কত হয়, কত হয়। আমার শাশুড়িকে বলছিলাম, মা তুমি গণ, আম্মু বলতেছিল না, তোরাই গণ, তোরাই গণ, আর ভিডিও কর। তো আর কি, এই যে দেখেন, টাকা গুনে গুনে হচ্ছে আলাদা করে করে রাখতেছিল। পরবর্তীতে এখন হয়তো অনেকেই জানতে চাইবেন, হ্যাঁ এখানে কত টাকা হয়েছে। এখানে হচ্ছে 27,800 টাকা হয়েছিল। পরবর্তীতে আরও 200 টাকা হচ্ছে আমার থেকে দিয়ে 28,000 টাকা মিলাইছিলাম। দেখা যাক, 28,000 টাকা হয়তো বা কোরবান হবে না, আরও কিছু টাকা অ্যাড করতে হবে, সমস্যা নাই, সেটাও আমিই দিব। এই কয়েকদিনে সেটাও ম্যানেজ হয়ে যাবে, 2-3 দিনে, এটা কোনো ব্যাপার না। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার শুকর, কোরবানি দিতে পারতেছি, এটাই হচ্ছে অনেক বেশি। আসলে মানে নিজের টাকা দিয়ে হচ্ছে কোরবান দেওয়ার মজাই আলাদা। এটা একমাত্র যারা দেন তারাই বুঝতে পারবেন, যারা দেন নাই তারা বুঝতেও পারবেন না। আসলে যার উপর সংসারের দায়িত্ব থাকে একমাত্র সেই বুঝতে পারে সংসারটা কত কঠিন। এটাই মানে হচ্ছে টেনশনে এমন একটা অবস্থা হয় যে রাতে ঘুমাইলেও মানে মনে হয় যে ঘুম আসতেছে না, শুধুমাত্র টেনশনে। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ।